বিশ্বের সবচেয়ে বড় পপ কালচার উৎসব সান ডিয়েগো কমিক কন, যেখানে এক ছাদের নিচে হাজির হন হলিউডের বড় তারকা, নির্মাতা আর কোটি কোটি ভক্তের স্বপ্নের চরিত্র। সেখানে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতীয় মহাকাব্য রামায়ণ। শুধু হলিউড নয়, বিশ্বের নজর এখন ভারতীয় দুই তারকা রণবীর কাপুর আর ইয়াশকে ঘিরেও। মার্ভেলের সুপারহিরো কিংবা স্টার ওয়ার্সের চরিত্র সবাই যেন এক শহরে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো আবারও পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পপ কালচার মেলায়। প্রতি বছরের মতো এবারও সান ডিয়েগো কমিকনে হাজির হয়েছে বিশ্বের শীর্ষ স্টুডিও, নির্মাতা, তারকা এবং ভক্তরা। নতুন সিনেমা, সিরিজ, ট্রেলার, পোস্টার আর চমকের অপেক্ষায় মুখর চারপাশ। এই মঞ্চেই একের পর এক ঘোষণা দিচ্ছে মার্ভেল, ডিসি, ডিজনি, অ্যামাজন স্টুডিও সহ বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান। কোথাও নতুন সুপারহিরো, কোথাও জনপ্রিয় সিরিজের নতুন সিজন, আবার কোথাও বহু প্রতীক্ষিত সিনেমার প্রথম ঝলক। তবে এবারের কমিকনে বড় চমক এসেছে বলিউড থেকেও। হাজার বছরের পুরনো মহাকাব্য রামায়ণ নিয়ে নির্মিত হতে যাওয়া মেগা বাজেট চলচ্চিত্র এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পপ কালচার উৎসবে। প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মঞ্চে সিনেমাটি নিয়ে বিশেষ উপস্থাপনা করেন নির্মাতা নমিত মালহোত্রা, পরিচালক নিতেশ তিওয়ারি এবং দুই প্রধান চরিত্র রণবীর কাপুর ও ইয়াশ। সেখানেই প্রকাশ করা হয় সিনেমার নতুন কনসেপ্ট আর্ট, ভিজুয়াল পরিকল্পনা এবং নির্মাণের পরিধি। শুধু ভারত নয়, আন্তর্জাতিক দর্শকদের জন্য সিনেমাটি তৈরি করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে। হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞ, আন্তর্জাতিক টেকনিশিয়ান এবং বড় পরিসরের প্রযোজনা নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। পরিকল্পনা অনুযায়ী দুই ভাগে মুক্তি পাবে রামায়ণ। প্রথম অংশ আসবে 2027 সালে আর দ্বিতীয় অংশ 2028-এ। কমিকনের মঞ্চে এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।